কোভিড-19 অটো পাস ও অনলাইন ক্লাস এটা ছিল দেশের জন্য একটি কলঙ্কময় অধ্যায়, যার পরবর্তীতে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ধস নেমেছে। আজ 2026 সালেও এসেও আমরা সেই ধস থেকে মুক্তি পাইনি। আজ আবারও সেই অনলাইন ক্লাসের কথা ভাবা হচ্ছে। আমরা একটু চিন্তা করলে দেখতে পাবো এই অনলাইন ক্লাস আমাদের কিছুই দিতে পারেনি। তাই অনলাইন ক্লাস প্রসঙ্গে দুটি কথা বলতে চাই। প্রথমত, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী গ্রাম অঞ্চলে বসবাস করে এবং নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র। এদের পক্ষে এই লাক্সারি ক্লাস করা সম্ভব না। তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যে প্রতিষ্ঠানটায় চাকরি করি সেখানে অধিকাংশ আমার শিক্ষার্থী এরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর। কেউ কৃষকের ছেলে মেয়ে, কেউ ভ্যান চালকের ছেলে মেয়ে, কেউ ডেইলি ওয়ার্কারের ছেলে মেয়ে। তো এদের পক্ষে অনলাইন ক্লাস করা প্রায় অসম্ভব, কারণ অনলাইন ক্লাস করতে গেলে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হয় এবং ইন্টারনেটের প্রয়োজন হয়। এ সমস্ত পরিবারের ছেলেমেয়ের এমনিই খাবার জোটে না, তারপর আবার এই অ্যান্ড্রয়েড মোবাইল এবং এই নেটের ব্যবহারের জন্য যে অর্থ, এটা ওরা কোথায় পাবে? এক পর্যায়ে দেখা যায় যে এই অসহায় অভিভাবকের উপর প্রেশার ক্রিয়েট করে ছেলেমেয়েরা, যে স্যার বলছে অনলাইন ক্লাসের জন্য মোবাইল কিনে দিতে হবে। এর জন্য দেখা যাচ্ছে অনেকেই অভিভাবক শ্রেণী আমাদের টিচারদের কাছে এসে অভিযোগ করে যে স্যার, আমরা এমনি দরিদ্র মানুষ, আমরা কিভাবে এই মোবাইল কিনে দিব কিংবা এই নেট খরচের টাকা দিব। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে একটি বড় সমস্যা। আরও অনেক সমস্যা আছে। অনলাইন ক্লাসে টিচার এবং স্টুডেন্টের যে কোঅপারেট করা, এটার ভেতরে অনেকগুলো সমস্যা আছে। যেহেতু আমি অনলাইন ক্লাস নিয়েছি 10 থেকে 20 জন, এর উপরে অনলাইন ক্লাসে স্টুডেন্টের সাথে কোঅপারেট করা যায় না। তাহলে আমি পুরো টিমটা নিয়ে যখন ওয়ার্ক করব তখন তো আসলে অনলাইনে সম্ভবপর হয় না। তারপর অনলাইন ক্লাসে স্টুডেন্টরা অমনোযোগী থাকে, তারা ক্লাসের পরিবর্তে অন্য কথাবার্তাগুলো বেশি চর্চা করে থাকে। এর ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। তারা লেখাপড়ার দিকে ধাপিত না হয়ে অন্যদিকে ধাপিত হচ্ছে। তাই অনলাইন ক্লাসের পরিবর্তে অন্য কোনোভাবে সমস্যার সমাধান করা যায় কি না, ক্লাসগুলো নেওয়া যায় কি না, সেদিকেই লক্ষ্য রেখে আমরা নতুন কোনো পরিকল্পনা করার চেষ্টা করি।